আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হেrzlich willkommen। স্বাগতম জানাচ্ছি জার্মান A1 ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকে ১৩তম ক্লাসে। গতদিন আমরা ১২তম ক্লাস শেষ করেছি, লাস্ট ক্লাসটা আরকি। তো একে মোটামুটি আমরা ১২টা ক্লাস শেষ করে ফেলেছি অলরেডি। বইটা বের করি। আজকে আমরা স্পেকট্রাম বই থেকে কিছু প্র্যাকটিস করব। আর মেইনলি আমাদের টার্গেট ছিল সম্ভবত টেম্পোরাল প্রাপোজিশনটা শেষ করা, তাই তো? লাস্ট ক্লাসে আমরা সেটাই করেছিলাম। জি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখে এসেছি একেবারে ছোট থেকে। মোটামুটি হ্যাঁ, নার্সারি কেজি 1 থেকে আমাদের ইংলিশ শিখে এসেছি। এরপরেও আমরা ইংলিশ বলতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে আমাদের প্রচুর সমস্যা হয়। আমরা বেঁধে যাই। এরপর এক কথায় আমরা খুব একটা ভালো ফ্লুয়েন্টলি বলতে পারি না, তাই না? ইংলিশে যেমন গ্রামার রয়েছে, বিভিন্ন ব্যাকরণ রয়েছে। জার্মান ভাষায় গ্রামার ছাড়া একেবারে অচল। মানে এখানেও গ্রামারের ব্যবহার বলতে পারেন আরো বেশি। ক্ষুদ্র ব্যাপার থাকে গ্রামারের সাথে যুক্ত। তবে ডেইলি লাইফে প্রতিদিনের চলাফেরা বলেন, আহ, আহ, আর কথাবার্তা বলেন, আপনি কতটা গ্রামার পারেন তার চাইতে বড় ব্যাপার কিন্তু ভাই আপনি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, আপনি কতটা ভালো স্পিকিং পারেন, ঠিক না ভাই? জি। তো আপনার জড়তা, মুখে যে ভাষার যে জড়তা থাকে না, এটা যত কম থাকবে আপনাকে তত ভালো ফ্লুয়েন্ট হবেন, হ্যাঁ। আর ফ্লুয়েন্সি আনতে গেলে, জড়তা দূর করতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি কি মাঝে মধ্যে হয়রান শোনেন, ভিডিও দেখেন কেন? জি, এখনো অনেকগুলোই ইজি জার্মানটাই বেশি দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দেখবেন। শুদ্ধ ইন্টারভিউ এগুলো একটু দেখা হয়েছে। সত্যি বলতে ভাই, ফ্লুয়েন্ট হতে গেলে মোটামুটি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আরেকটা পরামর্শ থাকবে, আপনারা হ্যালো টক বা টকিপাই আছে না, এই ধরনের বিভিন্ন অ্যাপ থাকে, এগুলোতে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট খুলে আহ, কথা বলার চেষ্টা করবেন। ওখানে কিন্তু ভাই সত্যি বলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ থাকে, ঠিক আছে? তাদের সাথে কানেক্ট হওয়া খুবই সহজ ওই অ্যাপগুলোর মাধ্যমে। বিশেষ করে যারা জার্মান শিখছে তারাও ইজি জার্মান যে ইয়াটা আছে, হ্যালো টক যে অ্যাপটা আছে সেখানে থাকে। আমি মনে করি প্রতিদিন 20 মিনিট থেকে কমপক্ষে আধা ঘন্টা টাইম দেওয়া উচিত ওই সাইটগুলোতে, তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়, ঠিক আছে? প্রচুর ইন্ডিয়ান ভাই ওখানে, প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, বিশেষ করে ভিয়েতনামি অনেক থাকে হ্যালোটাকে। প্রচুর ভিয়েতনামি থাকে ওর ভিতরে। ওরা ওখানে প্র্যাকটিস করে ভাষার। আর আমরা যে যেরকম ভাষা শিখছি কথার কথা 1 বছর, আর পরীক্ষা দিতে সময় লেগে যায় আরো 6 মাস 1 বছর। বাট ওদের ওখানে এরকমটা হয় না। ওরা, আমি আমার দু একজনের সাথে কথা হয়েছে, তারা, আমি আমার জানা মতে তারা B1 পর্যন্ত মোটামুটি 6 মাসে কমপ্লিট করে ফেলছে, আর 6-7 মাসে, আর পরীক্ষা দিতে আরো 1-1.5 মাস, মোটামুটি 8 মাসে ওদের কাছে সার্টিফিকেট থাকে বলা যায় আর কি। তো ওই যে যে সাইটটার কথা বলছি ভাই, হ্যালোটক চেনেন? হ্যাঁ। ওই হ্যালোটকে গিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ওদের সাথে কথা বলবেন। প্রচুর ভিয়েতনামি থাকে, হ্যাঁ, ওখানে আমার দেখা মতে প্রচুর ভিয়েতনামি। এরপরে হচ্ছে যে পাকিস্তানি, ইন্ডিয়ানরা থাকে। কথা বললে আসলে জড়তা দূর হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই সবচেয়ে বড় ব্যাপার কি, এইগুলোর সাথে যুক্ত থাকলে যে মোটিভেশনটা চলে যায় না, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, পড়তে হ্যাঁ। বিরক্ত লাগে, এই ধরনের জিনিসগুলো চলে যায়। ওদের মানে ওদের স্ট্রাগল শুনলে, ওদের কথা শুনলে, ওদের সাথে কথা বলতে পারলে আপনার মোটিভেশনটা আশা করি ফিরে আসবে, বা ফিরে আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাস যেটাতে করেছি টেম্পোরালি প্রাপোজিশন, আমরা সেদিকে আগাই। আমরা সম্ভবত গ্রামাটিক একটি বই থেকে প্র্যাকটিস করেছিলাম না ভাই? হ্যাঁ, আমার অ্যাক্টিভেটর থেকে প্র্যাকটিস করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত করেছিলাম তাই না? এই 1 নম্বর পর্যন্ত মনে হয়, তাই না? হ্যাঁ।
ঠিক আছে, আমরা তাহলে 2 নম্বর থেকে শুরু করার চেষ্টা করি। দেখেন এখানে কি বলছে, Johannes erzählt über die Schule. এর গানসেন জিডি প্রাপোজিশন। আচ্ছা, প্রাপোজিশন এই যে এর গানসেন করতে বলছে আর কি, এখানে যে প্রিপোজিশনটা প্রয়োজন সেটা বসাইতে বলছে 2 নম্বরে আর কি। তো দেখেন, ইয়োহানেস erzählt über die Schule। ইয়োহানেস কিসের উপর কথা বলেছে? এরসেলেন মানে কি ব্যাখ্যা করা, এরসেল্ড, এরসেলেন থেকে এরসেল্ড বা কথা বলা। তো কিসের উপর? স্কুলের উপর কথা বলেছে, ঠিক আছে। এর গানসেন জিডি প্রাপোজিশন। আচ্ছা। এখানে কি বলছে যে ফিল ইন দা প্রিপোজিশন, যে গ্যাপ এগুলো ফিল করতে বলছে। তো আমরা শুরু করি। গত ক্লাসের রুলস যদি মোটামুটি মনে থাকে তাহলে এগুলো সহজ মনে হবে। হ্যাঁ, হুম। ওকে, এইরকম থাকলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, দেখেন, ডেয়ার উনটারিস্ট বিগিন্ট ইন মাইনার শুলে শোন ড্যাশ জিবেনুয়া। ডেয়ার উনটারিস্ট, সিভেন ওয়া। হুম, জিবেনুয়া। কেন বসছে? সময়ের ক্ষেত্রে, তাই তো। তোমার ক্ষেত্রে নির্দিষ্ট হ্যাঁ, সময় বোঝাতে। এর অর্থ কি আসে? যে বলছে যে ডেয়ার উনটারিস্ট বিগিন্ট ইন মাইনার শুলে, আমার স্কুলের ক্লাস শুরু হয় কখন থেকে? সকাল 7টা থেকে, তাই তো। আচ্ছা, হ্যাঁ। এবার দেখেন, ড্যাশ সেন ওয়া সেন ড্যাশ সেন ওয়া দ্রাইসিস ইস ডি এরস্টে পাউজে। মানে বলছে সকাল 10টা থেকে নিয়ে সকাল 10টা 30 পর্যন্ত প্রথম বিরতি। ঠিক আছে, তো কি হতে পারে বলেন তো এখানটাতে? ফন হ্যাঁ, ফন সেন বিস। ওয়া সেন বিস সেন ওয়া দ্রাইসিস ইস ডি এরস্টে পাউজে। অর্থাৎ বলছে সকাল 10টা 10 থেকে নিয়ে 10টা 30 পর্যন্ত প্রথম বিরতি হয় তাদের। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ধরতে পারছেন, থ্যাংক ইউ ভাই, জ্যা গুড, অনেক ভালো করছেন। ওকে, এবার এখানে এটা দেখেন, ড্যাশ মন্টাগ গেহে ইস ড্যাশ দ্রাইসেন ওয়া সোয়ানসিস নাক হাউজে। এখানে কি হতে পারে? মন্তেগ হুম, দিনের ক্ষেত্রে বোঝাতে তো আম হবে। আম ব্যবহার হয়, ঠিক। তার মানে বলছে আম মন্টাগ গেহে ইস, কি হবে এখানে? উম ওম দ্রাইসেন ওয়া সোয়ানসিস নাক হাউজে। বলছে যে সোমবারে ও সে বাসায় যায়, কখন যায়? এই 1টা 20 মিনিটে, দুপুর 1টা 20 মিনিটে সে বাসায় যায়। ওকে, মাইনে হাউস অফ গাবেন মাখে ইস ড্যাশ আবেন্ড। এটা বলেন। হাউস অফ গাবেন অর্থ বাড়ির কাজ, মাইনে অর্থ আমার। বাড়িতে আমার বাড়ির কাজ মাখে ইস মানে আমি করি, ড্যাশ আবেন্ড সন্ধ্যায়। তাহলে কি বসবে এখানে? আবেন্ড থাকলে কি বসে? এই টাইপের আম কি হবে ভাইয়া? দিনের আম আবেন্ড, হ্যাঁ, আম আবেন। আবেন্ড, হ্যাঁ, আম বসবে এখানে। ঠিক আছে। হ্যাঁ। আর জি। আরেকটা কথা বলি, শুধুমাত্র ওই রাতের ক্ষেত্রে ইন্ডিয়ার বসে, মনে ছিল? ইন্ডিয়ার নাক্ট হ্যাঁ, হ্যাঁ। করছিলাম। একমাত্র শুধু ইন্টারনাট। ইন্ডিয়ার বসে রাতের ক্ষেত্রে, আর সবকিছুতে আম বসবে, মানে এই টাইমে আর কি। যে আবেন, মর্গেন, মিডটাগ, ফরমিটাগ, নাকমিটাগ, এই টাইপের ক্ষেত্রে আম বসে। ঠিক আছে, ওকে। তো দেখেন, ড্যাশ ডেম মিডটাগে এসেন ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে। ড্যাশ ডেম কি বসতে পারে? ইন মিটাগ মিটা। এই দেখেন, এটা মেইনলি আমি বলে দিচ্ছি আপনাকে। নাহ ডেম মিডটাগেসেন ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে। বলছে মিডটাগেসেন অর্থ কি? দুপুরের খাবার। তো বলছে যে দুপুরের খাবার খাওয়ার পরে ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে, আমি বন্ধুদের সাথে কি করি? দেখা করি, বন্ধুর সাথে দেখা করে। তার মানে এখানে কি হবে? নাহ ডেম, নাহ অর্থ কি? পরে না? হ্যাঁ। পরে, নাহ ডেম মিডটাগেসেন মানে দুপুরের খাওয়ার পরে। আচ্ছা, এখানে দেখেন, অন্যের সাথে দেখা করে und ড্যাশ Dienstag und ড্যাশ Donnerstag habe ich Musikunterricht। বলছে ও und এবং ড্যাশ ডিএনস্টাগে এবং ডোনাসটাগে habe ich Musikunterricht, তার কি থাকে?
মিউজিক ক্লাস, মিউজিক ক্লাস, মিউজিক সঙ্গীত ক্লাস থাকে। এখানে কি বসবে? আম, হ্যাঁ, am Dienstag und am Donnerstag habe ich Musikunterricht, তাই তো? এবার তারপর দেখেন ডিনার, ভোকেনেন্ডে কি বসবে? ড্যাশ ভোকেনেন্ডে habe ich frei, বলছে যে ভোকেনেন্ডে বা ছুটির দিনে আমার কি আমি ফ্রি থাকি, আমার সময় থাকে, তাই বলছে। কি বসবে তাহলে ভোকেনেন্ডের হ্যাঁ আগে? আম হবে, Genau, am Wochenende habe ich frei und প্রায় হ্যাঁ und ড্যাশ der Nacht কি বসবে? ইন্ডিয়ার নাক, in der Nacht, নাক থাকলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ইন বসবে, ঠিক আছে? জি এটা কিন্তু এক্সেপশন, ঠিক আছে? মানে টাইমের ক্ষেত্রে যে আবেন, সকাল, বিকাল, দুপুরের আগে, দুপুরের পরে, সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে, সবকিছুর ক্ষেত্রে আম। অনলি রাতের ক্ষেত্রে শুধুমাত্র কি বসছে? ইন্ডিয়ান। ইন্ডিয়ার, হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখেন তারপরে ইন্ডিয়ান নাট schlafe ich, আমি ঘুমাই, ওডা ich lese heimlich, অথবা আমি পড়ি heimlich। heimlich শব্দ কি জানেন তো? না এটা তো জানি না। আচ্ছা, heimlich শব্দ তো বলতে পারেন যে গোপনে, ঠিক আছে? কিছুটা ও গোপনে, হ্যাঁ। মানে রাতে কি করে? সে ঘুমায় অথবা গোপনে পড়ে। ওকে? Meistens fahren wir dash Juli in Urlaub. Diese, ইম, হ্যাঁ, এখানে কি বসবে? ইম, ইম বসবে। তারপরে dieses Jahr, ইউলি, তারপর dieses Jahr 7. Juli, 7 মানে ওই যে 7 বলি না আমরা, সপ্তম, 7 হ্যাঁ জুলাই। এই যে 7 এর পরে 7 একটা জুলাই, 7 এর পরে যে একটা রস্যই আমরা বাড়িয়ে বলি না, 7 এই, 8 হ্যাঁ এই, ওই এইটার জন্য আমরা এটাকে জিপটেন বলি, ঠিক আছে? আমরা বাংলায় যেমন একটু টেনে পড়ি, তারা এটাকে জিপটেন বলে, হ্যাঁ? আমি ওই ক্লাসে আসছি, হ্যাঁ আমি ওই ব্যাপারে আসছি। আচ্ছা দেখেন, dieses Jahr dash 7. Juli dash 3. August dash winter fahren wir ski, তাহলে dieses Jahr কি হতে পারে এখানে? এম, না না না, এখানে এম হবে না। এখানে দেখেন একটা আমরা ইয়ে পড়ছিলাম না, আমরা তো যে ফন বিস পড়ছিলাম, আর একটা পড়ছিলাম না যে ফর্ম বিসুম, এফ ফাও ও এম, ও অ্যাবস্ট্রাক্ট, খেয়াল আছে? এই যে একটা তো ফন বিস পড়ছিলাম, আর একটা পড়ছিলাম যে এখানে দেখে ফর্ম, ফর্ম, ফর্ম বিসুম পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ ওদের থেকে শুরু যেটা বোঝাতে, হ্যাঁ হ্যাঁ, মানে ও বলতে চাচ্ছে যে ডিজেস ইয়ার এই বছর, এই বছর ইভেন্টেন, ফর্ম ইভেন্টেন, 17 ইউলি বিসুম, ইউলি, হ্যাঁ বিসুম, তারপরে ড্রিটেন, দ্রাই, ড্রিটেন আগস্ট, হুম, বুঝছেন? মানে বুঝতে ডিজেস ইয়ার এই বছর 7 জুলাই থেকে নিয়ে 3 আগস্ট, ওর ওর সম্ভবত ছুটি, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন ড্যাশ উইন্টার ফারেন বিয়ার স্কি কি বসতে পারে? শীতকালের আগে কি বসে বলছিলাম? ওই যে ইভেন্টের বোঝাতে তো ইম বসবে, ইম হ্যাঁ বসে, হ্যাঁ। ইম উইন্টার ফারেন বিয়ার স্কি, মানে শীতকালে আমরা কি করি? স্কেটিং করি, ঠিক আছে? হ্যাঁ জি ওকে, তাহলে বুঝতে তো পারছেন না মেনলি? হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। আমরা ওই যে জিপটেন, ড্রিটেন অগস্ট, জিপটেন ইউলি, এটার ব্যাপারে মনে পড়লো। দেখেন যে কিভাবে তারিখ বলতে হয় জার্মান ভাষায়, কিভাবে তারিখ মেনলি বলে। আমরা যেমন বাংলায় বলি না যে 1 জানুয়ারি, 2রা মার্চ, হ্যাঁ 3রা জুন, তেমনি ডয়েচেও কিন্তু এমন ব্যাপার রয়েছে ভাই, তারাও কিন্তু ব্যবহার করে এই কথাগুলো, হ্যাঁ? বুঝতে পারছেন? তো জি এই যে 15ই আগস্ট একসময় ছিল না, শোক দিবস ছিল 15ই, এখন হ্যাঁ 15 পরে আসলে রস্যইটা যে যুক্ত হতো, এটাই মেনলি এখানে দেখেন। এই যে আমরা যদি বলি
যে মনে করেন যে ৭ই মার্চ, ৭ই মার্চ। এই ৭টা শুধু দিলেও তো পারতাম আমরা। ৭ এর পরে কেন রস্যই যোগ করলাম? বুঝতে পারছেন ব্যাপার? এটা জি। এটা ভাষার একটা অলংকার, একটা ভাষার একটা অংশ। আমি বাংলা ভাষা নিয়ে মানে এটা ব্যাপারে জানি না, বলব না। বাট ডয়েচে এটা এই ধরনেরই অর্থ প্রকাশ করে। ওরা ব্যবহার করে কি জানেন? ওই যে ড্রিটটেন, এরস্টেন, সোয়াইটেন, হ্যাঁ? এই টাইপের অর্থ ব্যবহার করে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা বই থেকে দেখাই। জিনিসটা সম্ভবত স্পেকট্রুমে দাঁড়ান আমি দেখি। আচ্ছা, কোর্স বুকে, হ্যাঁ, এই যে এইটাতে আছে। এটা হচ্ছে যে নেসর্ক নয়ের আইনস কোর্স বুক আছে না? সেটা। হুম, দেখেন, দেখতে পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, ওকে। তো দেখেন, এই দেখেন এইখানটাতে দেখেন ডাটুমস আঙ্গাবেন। খেয়াল করছেন? জি। এইটাতে দেখলে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? মানে ডেটস, তারিখ কিভাবে বলে আর কি। ভান আম, এই দেখেন এই সিরিয়ালটা দেখেন, এরস্টেন মানে কি ফার্স্ট, সোয়াইটেন দেখছেন টেন হ্যাঁ, যোগ করছে শেষে, টেন যোগ করছে না ভাই? শুধু আইনের ক্ষেত্রে তো আলাদা। হ্যাঁ, আবার দেখেন, আমি দেখে আপনাকে ড্রিটটেন, ফিয়ারটেন, ফুনস্টেন, হ্যাঁ, জেক্সটেন, জিপটেন, দেখছেন, আখটেন, নয়েনটেন, সেনটেন, সনসিস্টেন, দ্রাইসিস্টেন। কোন ক্ষেত্রে আলাদা বলছিলেন? এই যে আইন, দ্রাই, আচ্ছা, আচ্ছা, এই একটা এই যে জিনিস আমরা আছে। যখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বলি জিনিসটা আপনাকে, সহজ হবে আপনাকে। সেটা হচ্ছে যে যে এই দেখেন আমি লিখি, এই যে জিনিসটা লিখছি না ভাই আমি, খেয়াল করেন। হ্যাঁ, ১, ২, ৩ এইভাবে ৪, ৫, ৬ লিখছি না? এটা কিন্তু হ্যাঁ, স্বাভাবিকভাবে লিখছি, ১, ২, ৩ লিখে চলে গেছি আমি। বাট আমি যখন এটা তো কোনো ক্রমও না, তাই না? এটা একটা সংখ্যা জাস্ট। কিন্তু জি, আমি যখন বলব যে ১ম, তখন একটা ক্রম প্রকাশ করতেছে না ভাই? হ্যাঁ, আবার আমি যখন এখানে এসে বলব যে ২য়, আমি যখন বলব ২য়, তখন এটা ক্রম প্রকাশ করতেছে না? জি, মেইনলি শুনতে একই রকম লাগলেও আসলে পার্থক্য কিন্তু রয়েছে। এটা ১ম থেকে ২য় মানে একটা ধাপ। আর এগুলো হচ্ছে ১, ২, ৩। আপনাকে আ বলতে পারে, কেউ বলতে পারে যে কেউ বলল যে ধানমন্ডি ২ নম্বর। ঠিক আছে? তো আপনি যেকোনো দিক দিয়ে ধানমন্ডি ২ তে আসলেই চলছে। ঠিক আছে? বাট আপনাকে এসে বলল কি যে ২য় রাস্তায়। তো আপনাকে ১ম রাস্তাটা খুঁজে বের করতে হবে, দেন ২য় রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে মেইন ব্যাপার। এটা হচ্ছে যে ক্রম বলি আমরা, বাংলা ইংলিশেও যে বলি না? ফার্স্ট হইছে, সেকেন্ড হইছে, এরকম কিছু কথা কিন্তু আমরা বলি। এই ১, ২, প্রথমত প্রথম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। যেরকম আমি সহজে বলি যে 1, 2, 3, 4 আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ২ টা জিনিস যেরকম এক না, ঠিক একইভাবে 1, 2, 3, 4 এই জিনিসটা এরস্টেন, তারপর সোয়াইটেন্স, দ্রিটেন্স, ফিয়ারটেন, ফিনটেন, জেক্সটেন এইগুলো কিন্তু এক না। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। দেখেন এই এই সবার শেষে 10 যোগ করে দিচ্ছে। দেখেন এরস্টেন, সোয়াইটেন ১ম, ২য় এভাবে আর কি চলে আসে। হ্যাঁ, আর এইখানে একটু খেয়াল করেন, সোয়ানসিস্টেন, সোয়ানসিসের সাথে 10 যোগ করছে। এস টি এন যোগ করতেন। এই দেখেন, আমি দেখাই দিই আপনাকে। এর একটা ট্রিপ আছে। সোয়ান, সোয়ান তাই তো? এটা সোয়ানসিস তো? ফ্রান্সিস, হ্যাঁ, এই দেখেন, সোয়ানসিস একটা ওয়ার্ড, অর্থ হলো ২০ বা ২০, তাই তো? আর হ্যাঁ, 10 একটা ওয়ার্ড, এটা অর্থ হলো যে ১০। এই ২ টাকে যোগ করছে, এই ২ টা মিলাই হইছে হচ্ছে কি যে সোয়ানসিস্টেন, তাই তো? বা ২০, হ্যাঁ, আমরা কি বলি ২০তম, তাই তো? এই রয়েছে হ্যাঁ, ছোট ২ টা ওয়ার্ড, এই ২ টা যোগ করার জন্য মাঝখানে এসটা ব্যবহার হয়। ঠিক আছে ভাই?
ও এই টাইপের যত ওয়ার্ড থাকবে, ছোট দুইটা ওয়ার্ড এক করতে গেলে মাঝখানে আমরা এস ব্যবহার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, আমি দেখাই দিব, বুঝছি। বাট মেইনলি দেখেন আপনি যতগুলো দেখবেন এই ক্ষেত্রেও দেখেন দ্রাই সিস্টেম, ওই দেখেন দ্রাই দ্রাই সিস্টেমের পরে একটা এস রয়েছে। সোয়ান সিস্টেম, দ্রাই সিস্টেম, উম সিস্টেম, ঠিক আছে? জেক সিস্টেম, জি সবার শেষে একটা করে এস বসবে, মানে মাঝে আর কি যুক্ত হওয়ার সময়। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা যে 20শে জানুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এইগুলো যে বলি, সেক্ষেত্রে এই যে 10টা যুক্ত হচ্ছে, তাই তো? সেই অর্থ মিন করতে। হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমরা যদি ডয়েচে বলি, আমরা সচরাচর বলি না যে 26শে মার্চ। তো তারা আবার এটা বেশি ব্যবহার করে যে এই 26 লিখলো, লেখার পরে কি লিখলো? মার্চ মাস কত? 5 মাসে না? হ্যাঁ এই যে জেক্স উন সন সিস্টেম, জেক্স উন সন সিস্টেম, উনটেন, ঠিক আছে? হ্যাঁ দেখ। এবার মনে করেন যে ব্যবহার করলো আপনার জন্মদিন, মনে করেন কথার কথা হচ্ছে 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? এরকম লিখলেন। ড্রিটেন, সোয়াইটেন, ঠিক আছে ভাই? হ্যাঁ এইভাবে আর কি মেনলি লিখতে হয়। বুঝছি। ওকে, ঠিক আছে। তো আমরা বইয়ে ফেরত যাই। তো মূল ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখানে ছিলাম, তাই তো? হ্যাঁ এটা ওকে, এবার দেখেন আমরা নমাদ রায়টা একটু দেখি। আনভোটেন্সি মানে কি? এটা উত্তর দিতে বলছে। আনভোট অর্থ কি? উত্তর, ঠিক আছে? অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার করতে বলছে। দেখেন, প্রশ্ন একটা দিয়েছে, সাথে ওর একটা উত্তরের ধরন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা এটা পূরণ করার চেষ্টা করব। ইভেন দেখেন, ওয়ান ইজ এস কাল্ট, কখন ঠান্ডা? কাল্ট অর্থ ঠান্ডা, বান অর্থ কখন। ওয়ান ইজ এস কাল্ট, কখন ঠান্ডা? ইম উইন্টার, ইম ইয়ানুয়ার। দেখেন, ইম উইন্টার শীতকালে ঠান্ডা, ইম ইয়ানুয়ার আবার কি? এবং জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি মাসে তো শীত, জানুয়ারি। তখনও ঠান্ডা, তাই তো? হ্যাঁ এবার দেখেন, ওয়ান ইস্ট এস ডুঙ্কেল, এটা কি হতে পারে? ডুমকেল অর্থ কি? ডুঙ্কেল অর্থ হচ্ছে যে অন্ধকার। হ্যাঁ, ডুঙ্কেল অর্থ কি? ও অন্ধকার। অন্ধকার। হ্যাঁ, ডুঙ্কেল হচ্ছে ডার্ক বা অন্ধকার। ওকে, বান ইস্টেস ডুঙ্কেল, কখন অন্ধকার? তো আমরা উত্তর করতে পারি ইন দেয়ার নাক্ট, যেহেতু আমাদেরকে অ্যান্সার করতে হবে টেম্পোরালে প্রাপোজিশন ব্যবহার করে, সুতরাং আমরা এগুলো ইউজ করব। ভান ইস্টেস ডুঙ্কেল ইন দেয়ার নাক্ট, তাই তো? হ্যাঁ আমরা কি এটা আম নাক্ট বলবো? হ্যাঁ সন্ধ্যাও তো বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, সন্ধ্যায় তো অন্ধকার। বাট এই যে ডুঙ্কেল, ডুঙ্কেল অর্থ কি? অন্ধকার, একেবারে গভীর অন্ধকার। আর আরেকটা ব্যাপার হয়তোবা জানেন কিনা, জার্মানিতে কিন্তু রাত 9টা 10টা পর্যন্ত সিজনে, কিছু কিছু সিজনে আসে রাত 9টা 10টা বেজে যায়, তবুও আর কি সূর্য ডোবে না। ঠিক আছে? আচ্ছা, দেখেন তাহলে ভান স্টেজ ডুঙ্কেল, কখন অন্ধকার? আমরা বলবো কি ইন্ডিয়ান না টাকা। আপনি যদি সন্ধ্যায় বলেন তো বলতে পারেন আম আবেন্ড, সমস্যা নেই। আবেন্ড বসলে কি হবে? প্রিপোজিশন আম হবে। আম হবে। আর যদি আমরা নাক দিই, রাত দিই, তাহলে ইন্ডিয়ার নাক। ইন্ডিয়ান নাক। এইটাই হচ্ছে মেনলি এখানকার আর কি প্র্যাকটিস। ওকে, তোমার ড্রাইটা দেখেন। ভান গেহেনজি হয়টে না খাওজে, ভান গেহেনজি আপনি কখন যাবেন, হয়টে না খাওজে আজকে বাড়ি, মানে আপনি আজকে বাড়ি কখন যাবেন? তোমার কি অ্যান্সার করতে পারি? উম, আমরা বললাম একটা এক্সাক্ট টাইম বলেন। আমরা মনে করেন আটটায় যে যেতে পারি বা জিবেনোয়া বলেন, তো কি কি বসবে প্রিপোজিশন? আহ, টাইমের ক্ষেত্রে কি বসে? সময়ের তো ওম। হ্যাঁ, ওম জিবেনোয়া আমরা দিলাম। ওম জিবেনোয়া বা ওম আখটুয়া। আপনাকে প্রশ্ন করা হলো ওয়ান গেহেন সি হয় না খাওয়া যায়, আপনি বললেন ওম আখটুয়া। ব্যাস। তোমার ফেয়ারটা দেখেন, ওয়ান আরবাইটেন জি নিস্ট, ওয়ান আরবাইটেন জি নিস্ট আপনি কখন কাজ করেন না। আরবাইটেন অর্থ কাজ করা, আপনি জি নিস্ট অর্থ কি? না। অর্থাৎ আপনি কখন কাজ করেন না। তাহলে কি কি বলতে পারেন? আমরা বলতে পারি যে ছুটির দিনে, বা এই যে
ভোকেনেন্ডেতে, তাই তো? আম ভোকেনেন্ডে। ঠিক আছে? আম আম হ্যাঁ, আম জি ভোকেনেন্ডে। আপনি যেটাই বসাবেন খেয়াল রাখবেন যে প্রিপোজিশনটা যেন ঠিক থাকে আর কনটেক্সটের সাথে যেন মিলে। ঠিক আছে? হ্যাঁ কারণ আপনি প্রশ্ন করলেন এখানে যে এখানে কনটেক্সটটা কি? যে "Wann ist es dunkel?" কখন অন্ধকার? তো আপনি বললেন যে আ "Am Morgen." আপনার প্রিপোজিশন ঠিক আছে বাট কনটেক্সট তো মেলে নাই। অর্থ কি মিলছে? মেলে নাই। ঠিক আছে? না ওকে। তো দেখেন "Wann essen Sie Abend?" আপনি সন্ধ্যায় কখন খান? এই খাওয়া-দাওয়া করা আরকি। ঠিক আছে? সন্ধ্যার খাওয়া। "Wann essen Sie Abend?" তাহলে ঘুম হবে টাইম, কোনো হ্যাঁ, টাইম বলতে কোন গেলে হবে? মানে আপনার সন্ধ্যার খাওয়া, রাতের খাওয়া কখন খান? আমি বলি যে "10 Uhr" রাতেরটা আমরা দেরি ভাত করে খাই। হ্যাঁ, 8 Uhr, 9 Uhr, 11 Uhr বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, "Bis wann" দেখেন, কখন পর্যন্ত? "Bis wann" মানে কি? কখন পর্যন্ত। হ্যাঁ, কখন পর্যন্ত? আমরা জানি "bis" অর্থ পর্যন্ত, "wann" অর্থ কখন। তাইলে দুটো যদি এক করি তাহলে কি হতে পারে? "Bis wann schlafen Sie am Sonntag?" আপনি কি Sonntag অর্থ কি? রবিবার, তাই তো? হ্যাঁ তো আপনি রবিবারে ওখানে তো রবিবারের ছুটি, মানে ছুটির দিন ইঙ্গিত করতেছি মেইনলি। আজকে যেরকম আমাদের শুক্রবার ছিল, ছুটি ছিল। ওই ধরনের আরকি একটা ইঙ্গিত করতেছে। বলতেছে কি যে, "Bis wann schlafen Sie am Sonntag?" আপনি জনটাকে কখন পর্যন্ত ঘুমান? কয়টা পর্যন্ত ঘুমান? তাহলে কি উত্তর দিতে পারেন? আহ, 20, 9 Uhr, 8 Uhr দিতে পারেন একটা। তাই তো? মানে আপনি শেষ পর্যন্ত বোঝাতে কোনো কিছু শেষ। হ্যাঁ, কোনো কিছু শেষ পর্যন্ত। কয়টা পর্যন্ত? 20 হ্যাঁ দিতে পারেন। আবার বেশ। আপনি যদি বলেন যে, আপনি কয়টায় ওঠেন? তাইলে কিন্তু আবার ওই যে am ব্যবহার করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে। তাহলে দেখেন, "Wann telefonieren Sie gern?" আপনি কখন টেলিফোন করতে পছন্দ করেন? টেলিফোন অর্থ যে ফোন করা আরকি। তাকে আপনি কখন ফোন করতে হ্যাঁ পছন্দ করেন? আপনি দেন, কিছু একটা দেন। 9 Uhr, 10 Uhr, 8 Uhr একটা বসান। ঠিক আছে? দেখছো হ্যাঁ, 6 Uhr। এখন দেখেন "Wann machen Sie Urlaub?" আপনি কখন ছুটি করবেন বা ছুটি কাটাবেন? উরলাব মানে কি? ছুটি কাটানো, তাই তো? ছুটি। তো আপনি কখন ছুটি করবেন? আপনি দিলেন যে "Im Sommer", "Im Winter", হয় না? হ্যাঁ জার্মানিতে সামারে তো একটু ঘোরাঘুরির টাইম থাকে। আর শীতকালে তো বেশি বরফ থাকে বেশি, হ্যাঁ? তো অনেকে দেখি যে ঘুরতে যায়। আমার অনেক ফ্রেন্ডও দেখি মাঝে, মাঝে ওরা ইতালিতে, অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডে মাঝে মধ্যে যায়। তো হ্যাঁ এই যে ঘোরাঘুরিগুলো হয় ওখানে অনেকে সামারে পছন্দ করে, অনেকে শীতকালে ওই যে স্কেটিং পছন্দ করে। তো আপনি বলতে পারেন কি "ইম জমার", ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমরা টেম্পোরাল এর প্রপোজিশন পড়ছিলাম এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শেষ করতে পারছি আমার বিশ্বাস। টেম্পোরাল এ প্রপোজিশন নিয়ে আর সমস্যা থাকার কোনো কথা না। আমরা মানে প্রতি একদিন বা আমরা প্রতি ক্লাসেই গ্রামারের কিছু, কিছু টপিক শেষ করার চেষ্টা করছি। আর এগুলোর মাধ্যমে আমরা কিন্তু A1 এর যে আমাদের যে লেভেল সেগুলো কিন্তু আস্তে, আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে? আমরা জি একসময় জার্মান অক্ষর চিনতাম না। আমরা আলহামদুলিল্লাহ সেগুলো শিখেছি। আমরা কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো জানতাম না। আমরা সেগুলো শিখেছি। আমরা বিভিন্ন ধরনের গ্রামার শিখেছি। এরপর আমরা শিখলাম কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়। ঠিক না? তো জি মোটামুটি আমরা কিন্তু বেশ কিছুদূর এগিয়ে এসেছি। আমাদের কিন্তু এখন হাল ছেড়ে দিলে চলছে না। আমাদের সামনে অনেক পথ। আমাদের ইনশাআল্লাহ এই ভাষার জার্নিতে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের সামনে যাওয়াই লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই টপিকটা এখন শেষ করে দিতে পারি নাকি? হ্যাঁ ঠিক আছে? তো আমরা মোটামুটি এটা এখন শেষ করে দিলাম। আমরা আ যদি কখনো সমস্যা মনে হয় আমরা এটা অবশ্যই আসবো। বাট মেইনলি আপনি এটা বাড়ি প্র্যাকটিস করে ফেলবেন, হ্যাঁ? আর যারা YouTube থেকে দেখছেন আপনাদের ক্ষেত্রেও বলব আপনারা ভিডিওর যে সিকোয়েন্স এটা কন্টিনিউয়াসলি করতে থাকেন। সবগুলো ভিডিও ১ম থেকে দেখার চেষ্টা করবেন আরকি সিরিয়াল মেইনটেইন করে। আর কারো যদি এই বইগুলো দরকার হয়, এই যে গ্রামাটিক অ্যাক্টিভ, স্পেকট্রাম ডয়েচ। আর আরেকটা কথা বলে রাখি ভাই যে স্পেকট্রাম ডয়েচ যে বইটা আমাদের, হ্যাঁ এই বইটা কিন্তু মানে বাইরে আমরা যেরকম পিডিএফ খুঁজলেই পেয়ে যাই মোটামুটি।
এগুলো কিন্তু হচ্ছে যে ওই পাইরেটেড কিছু সাইট থাকে, সেগুলোতে পাওয়া যায়, বাট এইটা পাওয়াটা খুবই টাফ ভাই। এই বইটা আপনার কাছে আছে কিনা আমার জানা নেই, বাট এটা খুবই টাফ পাওয়া। আপনি অনলাইনে সার্চ করে দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। আমার বিশ্বাস যে মানে ঘাম ছুটে যাবে এটা বের করে ফেলতে, বিশেষ করে ফ্রিতে। আপনি হয় কিনলে হয়তো বিভিন্ন সাইট থেকে বুকিং দিয়ে কিনতে পারেন, বাট এটা ফ্রিতে পাওয়া খুবই টাফ। তো যাদের লাগবে আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেল করতে পারেন, আশা করছি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তো আমরা দেখি নেক্সট টপিকের দিকে। আগে আমরা একটু বুক সলভিং করি, কেমন? আমরা একটু বুক সলভিং এর দিকে আগাই। আমরা লাস্ট ক্লাসে কিছুটা করছিলাম মেবি। ওকে, আচ্ছা এই দেখেন, ঠিক আছে, আমরা এখান থেকে আগাই, ঠিক আছে ভাই? একটু বড় করেন। হ্যাঁ, অবশ্যই করব। দেখতে পাচ্ছেন এখন, নাকি আর একটু বড় করবো? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, বেরুফুন ফ্যামিলি, পেশা এবং পরিবার। বেরুফত্ব পেশা, ঠিক আছে ভাই? হ্যাঁ। আর হচ্ছে ফ্যামিলি অর্থ তো পরিবার, আমরা তো জানি অলরেডি। জি। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশের সাথে ভালোই মিল থাকে, হ্যাঁ। হ্যাঁ, অনেক কিছুই থেকে মিল আছে। হ্যাঁ, অনেক কিছু মিল আছে ভাই, সিরিয়াসলি যেটা, অনেক কিছু মিল পাবেন, আর অনেক কিছু পুরো বিপরীত মনে হবে। হ্যাঁ। ওকে, যেমন জার্মান ভাষায় একটা শব্দ আছে গিফটিশ। আমরা অনেকে বলি গিফটিশ বলে, অনেকে গিফটিক বলে। এই এর অর্থ হচ্ছে যে বিষাক্ত। বাট আমরা যদি ইংলিশের সাথে হ্যাঁ, তুলনা করি, গিফট অর্থ কি? মেইনলি উপহার, তাই তো? বাট উপহার দেওয়া। একটা হচ্ছে বিষাক্ত, আর একটা হচ্ছে উপহার, মানে পুরো বিপরীত। এই টাইপের আর কি। হ্যাঁ। ওকে, দেখেন কি বলছে। বেরুফ উন ফ্যামিলি, পেশা এবং পরিবার। আইনিগে বেরুফে উন টেটিসকাইটেন নেন। বলছে আইনিগে বেরুফে উন টেটিসকাইটেন নেন। আচ্ছা, কি বলছে কি যে কিছু জব আর অ্যাক্টিভিটির আর কি নামকরণ করতে, ঠিক আছে? হ্যাঁ। টেটিসকাইট অ্যাক্টিভিটি, ঠিক আছে? দেখেন, ক্নুট ইজ স্টুডেন্ট, দেখতে কষ্ট হচ্ছে মনে হয়। ক্নুট না, ইজ না, দেখো। স্টুডেন্ট, ক্নুট হয় ছাত্র। এর লিস্ট ফিল এ বিষয়। লেজেন মানে পড়া, লেজেন থেকে লিস্ট। এর লিস্ট ফিল এ বিষয়। সে অনেক বই পড়ে, ঠিক আছে? ফিল অর্থ কি? অনেক। অনেক। হ্যাঁ, অনেক। বুকটা। এবার দেখেন, ইভারডেন বেরুফ এক্সপ্রেশন। আচ্ছা, ও এখানে বলছে যে কি কি করতে হবে আমাদের, সেটা বলে দিচ্ছে, তাই তো? এখানে তো পড়ার তেমন কিছু এই নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা নিচের দিকে আসি, দেখি কি রয়েছে। ও আচ্ছা, এখানটাতে সরি, দেখেন, বেরুফেন্টেটিস। পড়েন উনি। এটা বলছে যে পেশা এবং অ্যাক্টিভিটি, বিভিন্ন পেশার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি, অর্থাৎ মানে কোন পেশার যে কি কাজ, ওই টাইপের কিছু, ঠিক আছে? হ্যাঁ। দেখেন, মেইনলি অরিজিনাল যে বইটা ভাই, ওইটা আসলে টাকা দিয়ে কিনতে হয়, তো ওইটা তো মেইনলি আমার কাছে রাইট নাও নাই। হোয়াইডেন লেজেন্ড, এখানে ক্লিক করলে বা ওদের আলাদা লিস্ট থাকে, প্লে লিস্ট থাকে, ওখানে তোর অডিও শোনা যায়। এই যে অডিওটা না, হ্যাঁ। এটাই শোনা যায়। যাই হোক, আমরা দেখি, আমরা নিজেরাই পড়ার চেষ্টা করি কি বলছে। দেখেন, হাইন্স ইস্ট কুইনস্টার। হাইন্স, হাইন্স হয় শিল্পী, কুইনস্টার অর্থ কি? শিল্পী। শিল্পী, কুইনস্টার অর্থ শিল্পী। এর মাল্ট বিল্ডার, কুইনস্টার অর্থ শিল্পী, আমরা চিত্রশিল্পী বলতে পারি এর ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ। এর মাল্ট বিল্ডার, মালের অর্থ রং করা, ঠিক আছে? মালের অর্থ কি? রং করা। রং করা। দেখেন, এর মাল্ট বিল্ডার, সে ছবিতে রং করছে। সে ছবিতে রং ছবিতে করছে। রং করছে, বা আমরা যেটা বলি সে পেন্টিং করছে, এটা বললে বেশি ভালো হয়। সে পেন্টিং করছে, ঠিক আছে? যেহেতু শিল্পী, সে হ্যাঁ। পেন্টিং করছে। অটো ইস্ট কেলনার। অটো হয় ওয়েটার, কেলনার অর্থ কি? ওয়েটার। দেখেন, ওইটা। হ্যাঁ, এনার হাতে কিছু গ্লাস বোতল রয়েছে, পানীয় বোতল। তো অটো ইস্ট কেলনার, অটো হয় কেলনার বা ওয়েটার। এর বেডিং, এর বেডিন্ট গেস্টে। বেডিনেন, বেডিন হচ্ছে সার্ভ করা, টু সার্ভ, হ্যাঁ ভাই। সে কি করে? অতিথিদের সেবা করে। নম্বর রায় দেখেন, ডক্টর ইয়ং ইস্ট আর্স্ট। ডক্টর ইয়ং হয় একজন ডাক্তার। এর উন্টার জুক্ট পার্সিয়েন্টেন।
এর untersuchen অর্থ কি? টেস্ট করা, পরীক্ষা করা। পেশেন্টকে। হ্যাঁ, সে পেশেন্ট পরীক্ষা করছে। এরপরে দেখেন, পাউল ইজ ইনফরম্যাটিকার। পাউল ইজ মানে ইনফরমাটিকার। হ্যাঁ, ইনফরম্যাটিকার বলতে মেইনলি বোঝায় যে আমরা যা কি বলবো কম্পিউটার ইঞ্জিনিয়ার বলি না? হ্যাঁ, যেটাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ডেভেলপার, কম্পিউটার সায়েন্টিস্ট এই টাইপের অর্থ প্রকাশ করে, হ্যাঁ? তো পাউল হলো হ্যাঁ, একজন কম্পিউটার ডেভেলপার। এর এনভিকেল্ড কম্পিউটার স্পেলে। সে এনভিকেল্ড অর্থ হচ্ছে যে ডেভেলপ করা। ঠিক আছে? ওই যে ওয়েবসাইট ডেভেলপ করে না? ওই ওই হ্যাঁ, এইগুলো তো কম্পিউটার গেমকে হ্যাঁ, ডেভেলপ করা। তো এই ডেভেলপ বলতে বোঝাচ্ছে ওই ধরনের আর কি ডেভেলপ করা। এর এনভিকেল্ড কম্পিউটার স্পেলে। সে ডেভেলপ করছে কম্পিউটার গেমস। ঠিক আছে? ফ্রাউ কেলার ইজ লেরারিন। ফ্রাউ কেলার হয় একজন শিক্ষিকা। লেরারিন অর্থ শিক্ষিকা। জি উন্টারিস্ট কিন্ডার। তিনি বাচ্চাদের শেখাচ্ছেন। তিনি বাচ্চাদের কি করছেন? শিখাচ্ছেন। শেখাচ্ছেন। ফ্রাউ মিউলার arbeitet als Assistes Assistentin। আচ্ছা। ফ্রাউ মুলার arbeitet মানে কাজ করে কি হিসেবে? als অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমরা অফিস সহকারী বলি না? হ্যাঁ, ওই টাইপের আরকি। ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট, যদি পুরুষ হইতো অ্যাসিস্ট্যান্ট হইতো। আর যেহেতু মহিলা assistestin, টিন যুক্ত হইছে। হ্যাঁ ভাই? হুম, Sie schreibt viele E-Mails। schreiben অর্থ লেখা। তিনি লেখেন viele E-Mails, অনেক ইমেইল। তিনি কি করেন? অনেক ইমেল লিখেন। হ্যাঁ, তিনি অনেক ইমেইল লেখেন। অফিস সহকারী বিদেশে ওরা ইমেইল দিয়ে আরকি বেশি আ কথা চালাচালি হয় আরকি মেইনলি। আচ্ছা, এবার দেখেন, এই যে এর কথা বলছিলাম, ক্নুটের কথা পড়ছিলাম শুরুতে। দেখেন, ক্নুট হ্যাঁ, ক্নুট কোন ইজ টেস্ট স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। ক্নুট হয় একজন ছাত্র। এর লিস্ট ফিলে bücher। সে অনেক বই পড়ে। এবার দেখেন, অনেক বই পড়ে। হ্যাঁ, সে অনেক বই পড়ে। Herr Faber arbeitet als Architekt। হেয়ার ফাবার arbeitet als মানে কাজ করে, আর আর্কিটেক্ট বা স্থপতি হিসেবে কাজ করে। আর্কিটেক্ট, স্থপতি, হ্যাঁ? দেন। হ্যাঁ। হ্যাঁ, এর প্রেজেন্টিয়ার্ড অফ প্রজেক্টে। সে প্রেজেন্ট করছে কি? প্রজেক্ট। দেখেন, ইফা ইস্ট ইঞ্জিনিয়ারিং। ইভা হয় একজন ইঞ্জিনিয়ার। জি কনস্ট্রুয়ার্ড কনস্ট্রুয়ার্ড জোলারা জোলার আউটোস জোলার আউটোস। ঠিক আছে? হ্যাঁ, জোলার আউটোস অর্থ কি? ওই যে সোলার বলি না আমরা, সোলার, এই সেই সোলার। সোলার প্যানেল। হ্যাঁ, সোলার অটোস। সে ডেভেলপ করছে, কনস্ট্রাকশন করছে কি? একটা সোলার গাড়ি, যে গাড়িটা চলে সোলার দিয়ে। জিহাট ফিলে বেশ পেশুঙ্গেন। তার অনেকগুলো মিটিং রয়েছে। বেশ পেশুং অর্থ কি? মিটিং। ঠিক আছে? মিটিং। হ্যাঁ, তার অনেকগুলো মিটিং রয়েছে। এখন আপনি শুরু থেকে একটু পড়েন তো। হাইস্ট উস্টেলে। কুনস্টলার। উস্টলা। কুনস্টলার, হ্যাঁ, কুনস্টলার অর্থ শিল্পী। উস্টলা শিল্পী। হ্যাঁ, এর মাস বিল্ডা। হ্যাঁ, অটো সে কি ইস্ট করছেন? চিত্রাঙ্কন ক্লিনার। করছেন। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো ইস্ট ক্লিনার হুম, এর বিডাইন গিলসে। হ্যাঁ। এর গিলডে। বেডিন্ট বিডাইন্ট না, এর বেডিন্ট গেস্টে। গেস্টে। হুম, গেস্টে। ডক্টর জুম ইজ আচ্ছা, আর্টস। এর অর্থ কি জানেন? এই যে এর বেডিন্ট গেস্টে, এটা হচ্ছে সার্ভ করা, কোনো হ্যাঁ, কিছুকে সার্ভ করা। ঠিক আছে, এটা সেবা বলতে পারি আমরা। সে গেস্টদের কি করছে? সেবা হ্যাঁ, করছে। ওকে, তারপরে? সেবা করছে। ডক্টর ইয়ং হুম, ইজ আর্টস। হ্যাঁ, আর এর untersucht উনটার পেশেন্ট। জুক্ট, হ্যাঁ, উনটার জুক্ট, untersucht পেশেন্ট। হ্যাঁ, পেশেন্টেন, পার্চিয়েন্টেন, হ্যাঁ, পেশেন্টেন। পার্চিয়েন্টেন, পার্চিয়েন্টেন। পাউল
ওকে, তারপর পাউলিস্ট। Paul ist Informatica হ্যাঁ, এর এনভোকেলেন্ট এনভিকেল্ট। এন্ট ভি ভিকেলেন্ট কেলেট না, এন্টভিকেল্ট। এর এন এর এনভিকেল্ট হ্যাঁ, এনভিকেল্ট মানে ডেভেলপ করা। সে ডেভেলপ কম্পিউটার করছে। স্কিলে। হ্যাঁ, তিনি কম্পিউটার গেম ডেভেলপ করছেন। ওকে, তারপর হ্যাঁ, ফ্রাউ কিলার ফ্রাউ ইস্ট কেলার ইস্ট লেয়ার্নেন লেরারিন। লেরার অর্থ শিক্ষক, লেয়ারেন লেরারিন অর্থ শিক্ষিকা। শিক্ষিকা। হ্যাঁ, জি উন্টার জি রিক্টেড হ্যাঁ, উনটারিস্টেড কিন্ডার। তিনি বাচ্চাদের শিখাচ্ছেন। কিন্ডার। উনটারিস্ট মানে উনটারিস্ট অর্থ মেইনলি ক্লাস নেওয়া বা ক্লাস, ঠিক আছে? উনটারিস্টের অর্থ হ্যাঁ, হলো তিনি ক্লাস নিচ্ছেন কাদের? বাচ্চাদের। বাচ্চাদের শিখাচ্ছেন। হ্যাঁ, ওকে, তারপর ফ্রাউ মিউলার। ফ্রাউ মুইলার হুম, arbeitet als Assistent অ্যাসিস্ট্যান্টিন। Assistentin. হ্যাঁ, Sie জি schreibt। Sie sie schreibt হ্যাঁ, viel E-Mail. হ্যাঁ, viele ইমেইলস। viele E-Mail. হ্যাঁ, তারপর Count is নোট। student. নোট ইজ স্টুডেন্ট। Student is student. হ্যাঁ, Er লিস্ট। liest হ্যাঁ, viel viele Bücher. bücher। Viele Bücher. bücher 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 অর্থ হচ্ছে যে বই, অনেক বই, ঠিক আছে? প্লুরাল। হ্যাঁ, ওকে, দেখেন তার বাবা। লেজেন্ড পড়ি না আমরা? হ্যাঁ, লেজেন্ড থেকে লিস্ট আসছে। ওকে, ফাইন। তারপরে দেখেন হেয়ার ফাবার আরবাইটেড আলস আর্কিটেক্ট। আর্কিটেক্ট। হ্যাঁ, হেয়ার ফাবার আরবাইটেড মানে কাজ করে। আলস অর্থ যে বলি আমরা হিসেবে, ঠিক আছে? হ্যাঁ, ওই আলস অর্থ হচ্ছে সে হিসেবে, সে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। এল হ্যাঁ, প্রেজেন্টিয়ার্ট অফ প্রজেক্টে, সে প্রেজেন্ট করছে প্রজেক্টে। প্রজেক্ট। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্ট সে কি করছে? প্রেজেন্ট করছে। আমরা যে বলি না যে প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশন, হ্যাঁ, এই যে প্রেজেন্টিয়ার্ট, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। ওকে, ফাইন, এটা পড়েন। ইভা হ্যাঁ, ist äh, Ingens হ্যাঁ, Ingenieurin হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। Ingenieurin. হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। Ja. Sie konstruiert solar autos. হ্যাঁ, জি কনস্ট্রুয়ার্ড সোলার অটোস। জি কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, Solar সে নির্মাণ autos. করছে কি? সোলার অটো বা যে সৌর গাড়ি। হ্যাঁ। তারপর Sie hat viele বেশ Besprechungen. হ্যাঁ, বেশ অর্থ মেইনলি মিটিং। তার কি আছে? অনেক মিটিং মিটিং রয়েছে। অনেক মিটিং আছে। হ্যাঁ, তার অনেক মিটিং রয়েছে। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো না? জি। ওকে, আর আমি চেষ্টা করবো এর একটা অডিওটা আপনাকে শেয়ার করার জন্য। আমি খুঁজে দেখবো ইনশাল্লাহ পাই কিনা। খুঁজে পেলে আমি অডিওটা আপনাকে দিয়ে দিব। দেন আপনার এই উচ্চারণ নিয়ে সমস্যা থাকবে না আশা করছি। দেখেন, এখানটাতে একটু খেয়াল করেন যে বেরুফে অর্থ কি? পেশা। ভি হাইস্ট পেশা। রেফর্ম এর গামসেনজি বুঝছে যে এর অন্য ফর্মকে কি বলে, মানে এর অন্য ফর্ম কি? এর গামসেনজি কমপ্লিট করেন, সেটা বলছে। ও, ঠিক আছে? পুরুষ বাচক আর মহিলা বাচকের দুটা। হ্যাঁ, ডেয়ার কুইন্সলার, ডি কুইন্সলারিন, ডেয়ার কেলনার, ডি কেলনারিন, ডি আরস্টিন রয়েছে এখানে, ডি এরস্টিন। এখানে কি হতে পারে? তাহলে আছে দেয়া আর্স্ট, তাই তো? আর্টস। হ্যাঁ, ওকে, ডি দেয়া ইনফরমাটিকারিন। এখানে কি হতে পারে? ইনফরমেটিকার। হ্যাঁ, ডেয়ার ইনফরমাটিকার। এখানে কি হবে? দেয়া ইনফরমেটিকার। হ্যাঁ, ডেয়ার ইনফরমাটিকার। ওকে, এটা পড়েন তাহলে এটা। ডি লেয়ার ডেয়ার লেরার, ডি ডি লেরার। লেয়ার হুম, লেয়ার এন ডেয়ার অ্যাসিস্ট্যান্ট। এখানে কি হবে? দেয়ার অ্যাসিস্টেন্টিয়ান। ডি অ্যাসিস্ট্যান্টিন, ডি অ্যাসিস্ট্যান্ট টিন।
তিন। হ্যাঁ, যেটা পুরুষবাচক দেখেন এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, মাস্কুলিন ফেমিনিন। হ্যাঁ হ্যাঁ পুরুষবাচক গুলো শুরুতে ডেয়ার থাকবে আর স্বাভাবিক বসবে, যেটা কোনটা বসে। আর যেগুলো হ্যাঁ, নারীবাচক, ঠিক আছে, ফেমিনিন, সেগুলো সেগুলোতে ডি বসবে এবং এই যে আর্স্টিন, এর টিন যোগ হবে, আর্স্টিন, ইনফরমেটিকারিন, লেরারিন, স্টুডেন্টিন, আর্কিটেক্টিন, এই দেখেন দেখেন ডি আর্কিটেক্ট, তাহলে এখানে কি হবে ডেয়ার, দেয়ার আর দেয়ার স্টুডেন্ট। না না আর্কিটেক্ট, এইটা এটা উপরে পড়ছিলাম, এই দেখেন জি, আর্কিটেক্ট, ঠিক আছে। আর্কিটেক্ট। হ্যাঁ, দেয়ার আর্কিটেক্ট। হ্যাঁ, ডেয়ার আর্কিটেক্ট, ডি আর্কিটেক্টিন, আর এই যে ডেয়ার ইঞ্জিনিয়ার, ডি ইঞ্জিনিয়ারিং, তাই তো। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমরা এখানটাতে একটু পড়ি, দেখেন কি লেখা আছে, আমরা এটা ভালো করে দেখি যে কেরস্টিন স্টুডিয়াট ইউরা, ইয়োহান স্টুডিয়াট মিউজিক, লুকা স্টুডিয়াট ফিজিক, মার্গিট ল্যান্ড কোকেন, মার্গিট কি শিখছে, ল্যান্ড কোকেন মানে সে রান্না করা শিখছে। মার্টিনা স্টুডিয়াট ম্যাথমেটিক, ম্যাথমেটিক, মার্টিনা কি পড়ছে, ম্যাথমেটিক বা ম্যাথমেটিক্স গণিত সব পড়ছে, সাবজেক্ট। হ্যাঁ। জর্জ স্টুডিয়াট জার্নালিস্টিক, মানে আমরা জার্নালিজম বলি না, হ্যাঁ এটা হচ্ছে তাই। তো জর্জ কি পড়ছে, জার্নালিজম পড়ছে। ইয়ে হ্যাঁ। ইউফনি স্টুডিয়াট ডিজাইন, ইউফনি কি পড়ছে, ডিজাইন পড়ছে, তাই তো। হুম, এইবার দেখেন মিনিংটা কোথায় আসছে। তো সে যেহেতু জার্নালিজম পড়ছে, তার মানে সে কি করবে কাজ, তার পেশার নাম কি হবে বুঝছেন। মনে করেন হ্যাঁ যে আ- আপনি সাংবাদিকতা পড়েন, ঠিক আছে। তো সাংবাদিকতা হ্যাঁ পড়ার পরে আপনি কি হবেন, সেটাই লিখতে হবে এখানে। দেখেন এখানে প্রথম লাইনটা আর কি ইয়ে দেয়া, আহ, বোঝানোর জন্য একটু উদাহরণ, দেওয়া আছে। হ্যাঁ উদাহরণ দেওয়া রয়েছে, দেখেন কেরস্টিন স্টুডিয়াট ইউরা, কেরস্টিন, ইউরা অর্থ কি জানেন, ইউরা অর্থ আমরা বলতে পারি যে এই যে ল আছে না, ল আইন, হ্যাঁ হ্যাঁ আইন পড়া আর কি। কেরস্টিন আইন পড়ছে, তার মানে স্পেটার আরবাইটেট জি আলস ইউরিস্টিন, সে কি করবে, যে সে হচ্ছে যে পরবর্তীতে সে কি করবে, আইনজীবী হবে, তাই তো, আইনজীবী হিসেবে কাজ করবে। হ্যাঁ। এই যে পরবর্তীতে কি হিসেবে কাজ করবে, এটা আমাদের সেটা লিখতে বলেন, তো এটা কি হবে, ইয়োহান স্টুডিয়ার মিউজিক স্পিটার আরবাইটেট এর আলস, এখানে কি হবে, এখান থেকে এটা বেছে নেন, এই যে সাইডে, মুজিকার। হ্যাঁ মুজিকা, তাই তো। তারপরে হ্যাঁ, তারপরে তারপরে তারপর স্পার্টা আরবাইটেড, পুরোটা পড়েন, আরবাইটেড পুরো লাইনটা পড়ে ফেলেন তাহলে সুবিধা হবে। লুকা স্টুডিয়েন্ট লুকা ফিজিক। স্টুডিয়ার ফিজিক, হ্যাঁ, স্পিটার আরবাইটেট হ্যাঁ, এর, স্পার্টা আরবাইটেড হুম, লুকাটা ফিজিকা। পুরুষের নাম, তাই তো। ও, এটা তো লুকা আছে পুরুষ। হ্যাঁ, যদি পুরুষ হয় এর বসবে, মহিলা হলে জি বসবে। হ্যাঁ, তাহলে কি হতে পারে এটা, তাহলে তো স্পেটার আরবাইটেট এর আলস, আলস অর্থ হিসেবে, সে কি হিসেবে কাজ করবে, ফিজিক, ফিজিকার, তাই তো। তাহলে এটা পুরুষ, ফিজিকাল। হ্যাঁ এটা পুরুষ, ফিজিকার, তার মানে যদি মহিলা হতো তাহলে ফিজিকারিন থাকতো এখানে, হ্যাঁ। হুম ওকে, তাহলে এর বসবে, তাই তো, এর আলস। হুম, তোমার দ্রায়টা দেখেন, মার্গিট ল্যান্ড কোখেন, মার্গিট রান্না শিখছে, তাই তো, রান্না। রাই। স্পেটার আরবাইটেট হ্যাঁ, পরবর্তীতে কি করবে, আছে মার্গিট লার্ন ওখেন। হ্যাঁ, মার্গিট ল্যান্ড কোখেন স্পেটার হ্যাঁ, আরবাইটেট জি, এখানে জি বসবে, কেন কেন দেখেন কোখিন, কোখিন, তাই তো। ওখেন। জি, হ্যাঁ, তার মানে স্পেটার arbeitet sie এটা আরবাইটেড als জি als ওখেন। Köchin, হ্যাঁ। এরপরে দেখেন মার্টিনা স্টুডিয়ার্ড ম্যাথমেটিক, মার্টিনা একটা মেয়ে বুঝতে পারতেছি আমরা দেখে, হ্যাঁ হ্যাঁ, সে ম্যাথমেটিক পড়ে। মার্টিনা স্পেটার arbeitet sie als কি, ম্যাথমেটিকারিন, তাই তো, ম্যাথমেটিক। কারিন, হ্যাঁ, ম্যাথমেটিকারিন। ম্যাথমেটিক জানেন।
ওকে, তারপরে দেখেন জর্জ স্টুডিয়ার্ট জার্নালিস্টিক স্পেটার আর বাইটেড এর আর ভাই এর আলস জার্নালিস্ট। জার্নাল হ্যাঁ জার্নালিস্ট। ইয়র্নালিস্ট হ্যাঁ, ইয়র্নালিস্ট যেমন ওই ডয়েচে জার্মানরা আর কি জাপানটা কি বলে বলেন তো? জাপান। ইয়াপান। হ্যাঁ জাপান বলে, জাপান ইস কমে আউস জাপান, জি কমে আউস হ্যাঁ জাপান, এই টাইপের কথা বলে আর কি। ওকে, দেখেন ইয়াফানি স্টুডিয়ার্ট ডিজাইন, ইয়াফানি কি পড়ে? ডিজাইন পড়ে। স্পেটার আর বাইটেড এর আলস। আচ্ছা, তার মানে এর পর ডিজাইনার। একটা জি বসবে, কেননা দেখেন ডিজাইনারিন মেয়ে একটা মহিলা, সো আমরা এখানে দিতে পারি কি স্পেটার আর বাইটেড জি আলস ডিজাইনারিন, তাই তো? হ্যাঁ তার মানে মেইন যে কনসেপ্ট সেটা তো ধরতে পারছেন। হ্যাঁ তার মানে এর মাধ্যমে কিন্তু আমরা বেশ কয়েকটা জিনিস শিখলাম, কোথায় জার্নালিস্ট, কোথায় জার্নালিস্টিন, কোথায় কোক, কোথায় কোকিন, কোথায় ফিজিকার, কোথায় ফিজিকারিন। ঠিক আছে, পুরুষবাচক হ্যাঁ নারীবাচকটা দেখলাম। আর হচ্ছে আমরা শিখলাম কি এই আলসের ব্যবহারটা কি হিসেবে, হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ ওকে, তো দেখি আমরা একটু নিচে আসি। দেখেন এখানে একটা তাই স্ট্রাকচার দেওয়া 2 মিনিট। রয়েছে, আগে আমরা স্ট্রাকচারটা দেখিনি। স্ট্রাকচুরেন লেজেন কি ইস লেজে, লেজেনটা কিভাবে কনজুগেশন হয় দেখেন, কনজুগেশনটা দেওয়া রয়েছে। ইস লেজে ডু লিস্ট আমি তো এর জিএস তো লিস্ট। আসছি, কন্টিনিউ করেন, আমি আসছি। ওকে, এবার দেখেন এনভিকেল, এনভিকেল অর্থ কি যে ডেভেলপ করা, ইস এনভিকলে ডু এনভিকেলস্ট এর এনভিকেল্ট। দেখেন তিনটা ফর্ম দেওয়া রয়েছে। আবার হাবেন ভার্ব রয়েছে, এই যে আমরা পড়ছিলাম না জাইন ভার্ব হাবেন ভার্ব, এগুলো ক্লাস আমাদের হয়েছিল। ইস হাবে ডু হাস্ট এর হাট, তিনটা ফর্ম অলরেডি চলে এসছে। তো দেখেন এখানে জিজ্ঞাসা করছে মেনলি, আর এই যে উত্তর দিয়েছে একটা আর্স্ট এরস্টিন, ইনফরমেটিকার ইনফরমেটিকারিন, লেরার লেরারিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টিন, স্টুডেন্ট স্টুডেন্টিন, আর্কিটেক্ট আর্কিটেক্টিন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিন। ওকে, বলছে বিস টু কাউন্সিলর, ওটা কাউন্সিলারিন। এটা তুমি বাচক ক্ষেত্রে বা এই যে ইনফর্মাল ক্ষেত্রে বিস ডু। তুমি কি কাউন্সিলর, তুমি কি শিল্পী, পুরুষ হলে কাউন্সিলর, মহিলা হলে বিস টু কাউন্সিলারিন, তুমি কি শিল্পী। আর যদি আপনি করে বলে, সম্মানার্থে বলে, ফর্মালি বলে জিনজি কাউন্সিলর, জিনজি কাউন্সিলারিন, আপনি কি কাউন্সিলর বা কাউন্সিলারিন, শিল্পী। ইয়া বিনিশ কাউন্সিলর, হ্যাঁ আমি কাউন্সিলর অথবা কাউন্সিলারিন। এই যে প্রশ্ন এখানটাতে করছে, আর উত্তর এই যে এখানটাতে দেওয়া রয়েছে। আবার দেখেন কোন ভাস মার্কস ডু বা বাস মার্কেন জি, ঠিক আছে, বাস মার্কেন জি আলস কুনস্লার। এইবার দেখেন বিস্তারিত, উনি তো বলছে হ্যাঁ আমি কুনস্লার, এখন বলছে কোন ভাস মার্কেন জি আলস কুনস্লার, এবং আপনি কুনস্লার হিসেবে কি করেন। আমরা মেনলি ছিলাম হচ্ছে এখানটাতে। তো ভাই দেখেন এখানে বলছে যে কয়েকটা প্রশ্ন করছে, বিস টু কুনস্লার, বিস টু কুনস্লারিন। আবার এই যে ফর্মাল যদি বলে জিনজি কুনস্লার, ওটা জিনজি কুনস্লারিন, তখন আর কি উত্তর আসবে? ইয়া বিনিশ কুনস্লার, হ্যাঁ আমি শিল্পী অথবা কুনস্লারিন। এরপরে দেখেন কোন ভাস মার্কস ডু, ওটা কোন ভাস মার্কেন জি আলস কুনস্লার। এরপরে বলছে যে আপনি শিল্পী হিসেবে কি করেন, কাজটা কি, সেটা জিজ্ঞাসা করছে। ইস মালে বিল্ডার, আমি কি করি? চিত্রাঙ্কন করি, আমি চিত্রাঙ্কন করি। চিত্রাঙ্কন করি। হ্যাঁ চিত্রাঙ্কন করি। আচ্ছা, এখানে কি বলছে? ওকে, আচ্ছা, sich vorstellen, höre nun lesen Sie den Dialog. sich vorstellen করতে বলছে। আচ্ছা, দেখেন এখান থেকে পড়েন তো আপনি এই হালত থেকে পেটার স্নাইডার একজনের নাম, এই যে এর নাম হচ্ছে পেটার স্নাইডার।
আর এই মহিলার নাম হচ্ছে যে মাগডালেনা নোভাক, হ্যাঁ? আর এর হ্যাঁ হচ্ছে পেটার স্নাইডার। তো কি বলছে? আমি ১ম ২ লাইন পড়ি। হ্যালো, ich bin Peter Schneider. Wie ist Ihr Name? হ্যালো, আমি হই পিটার স্নাইডার। আপনার নাম কি? তখন কি বলছে? যে ich heiße Magdalena Novak. Kommen Sie aus Deutschland? আপনি কি জার্মানি থেকে এসেছেন? এরপরে পিটার স্নাইডার বলছে, Ja, ich komme aus Düsseldorf. Düsseldorf কি? একটা শহরের নাম, একটা জায়গার নাম জার্মানির। Und, und Sie, woher kommen Sie? এবং আপনি? আপনি কোথা থেকে এসেছেন? তখন মাগডালেনা নোভাক বলছে, Ich komme aus Krakau. ক্রাকাও থেকে এসেছে। পিটার স্নাইডার আবার বলছে যে, aus Krakau? হ্যাঁ, ক্রাকাও থেকে? Was machen Sie hier in Frankfurt? আপনি ফ্রাঙ্কফুর্টে কি করেন? Was machen Sie? machen Sie অর্থ কি করেন? Here অর্থ এখানে, in Frankfurt অর্থাৎ তারা ২ জন এখন ফ্রাঙ্কফুর্টে রয়েছে। তো বলছে আপনি ফ্রাঙ্কফুর্টে কি করেন? তখন মাগডালেনা নোয়াক বলছে, Ich lerne Deutsch. আমি জার্মান শিখি। আর পিটার স্নাইডার বলছে, und was machen Sie beruflich? এবং আপনি পেশাগতভাবে কি করেন? বা আপনার পেশা কি? Sind Sie Künstlerin? আপনি কি শিল্পী? তখন মাগডালেনা নোভাক বলছে, Nein, ich bin Lehrerin. না, আমি হই শিক্ষিকা। Ich কথা হ্যাঁ, শিক্ষিকা। Lehrerin. Ich unterrichte Kinder. আমি বাচ্চাদের পড়াই। Und Sie এবং আপনি? পিটার স্নাইডার বলছে, Ich arbeite als Manager. আমি কাজ করি কি হিসেবে? ম্যানেজার হিসেবে। ম্যানেজার হিসেবে। আচ্ছা, এখন একটা কাজ করি। ম্যানেজারের যে স্পেলিংটা এটা আমরা একটু দেখি। আমরা dict.cc তে চলে যাই। ম্যানেজার ম্যানেজার হবে নাকি ম্যানেজার কোনটা হবে? ম্যানেজার। দেখি ডয়েজে কি আসে স্পেলিংটা? ম্যানেজার। Manager, ম্যানেজার। ঠিক আছে? জি ওকে। তখন বলছে Ich bin beruflich oft in Polen in Warschau. Ich bin beruflich oft in Polen. মানে আমি পেশাগতভাবে কি করি? আমি প্রায়শই কোথায় থাকি? পোল্যান্ডে থাকি। ইন ভার্সাও। কোথায়? ভার্সাও একটা শহরের নাম হতে পারে, তাই তো? হ্যাঁ এরপরে দেখেন, তারপরে কি বলছে? যে মাগডালেনা নোভাক বলছে ইন্টারেস্ট ইন্টারেস্ট্যান্ট, হ্যাঁ, আমরা বলি না কথা জারে ইন্টারেস্টিং, ওই টাইপের একটা এক্সপ্রেশন। হ্যাঁ ইন্টারেস্ট্যান্ট। এরপরে বলছে স্প্রেশন জি ein bisschen polnisch? আপনি কি অল্প পলিশ ভাষা পড়েন? তখন বলছে নাইন, ich spreche Englisch, ich präsentiere auch Projekte auf English. বলছে না, আমি শুধুমাত্র কি করি? ইংলিশ স্পিক করি, আর আমি কি করি? ইংলিশে বিভিন্ন প্রেজেন্টেশনও করি। তাহলে বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আপনি একটু জি পরে আমরা হয়তোবা ক্লাসটা শেষ করে দিব। আর আপনাকে হাউস অফ গেম দিয়ে হ্যাঁ দিব ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ওকে, তো দেখেন এখান থেকে পড়েন। হ্যালো ich bin Peter স্নাইডার। Schreiben Schneider স্নাইডার। wie ist স্নাইডার, হ্যাঁ। Schneider হ্যাঁ। wie ist Ihr Name হুম। ich heiße Magdalena মাগডালেনা নোভাক। Novak হুম। kommen Sie aus Deutschland ইয়া। ja ich komme aus Deutschdorf হুম। ডুসেলডর্ফ। Duelsdorf হ্যাঁ, ডুসেলডর্ফ একটা und শহর। Sie ওকে, তারপর? শহরের নাম হুম। woher kommen Sie হুম। ich komme aus হুম। Krakau রাখো, হ্যাঁ, তারপর? ja aus Krakau was machen Sie hier in Frankfurt হুম। ich lerne Deutsch und was mag Sie হুম। Braufisch Und was machen Sie beruflich? মানে বলছে আমি, Bluefish হ্যাঁ, বলছে যে আপনি পেশাগতভাবে, বেরুফ মানে কি? পেশা, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ বেরুফ বিরুফট মানে পেশা পেশাগতভাবে। তো আপনি পেশাগতভাবে কি করেন? জাইন জি এটা কি হবে ক্রাঙ্ক কুঞ্চেলিন কোনটা? এই যে জাইন জি
আচ্ছা, এটা হচ্ছে জিন জি। জিন আমরা জিন ভাব পড়ছিলাম না, জাইন জিন। ভার্ব? হ্যাঁ হ্যাঁ। হাবেন জাইন ভাব ওই ওখান থেকে আসছে আরকি। জিন জি কুনস্লারিন, আপনি কি কুনস্লারিন বা আপনি কি শিল্পী? তাই বলছে। হ্যাঁ। তখন নাইন। আলেনা নোবাক বলছে কি নাইন, ich bin Lehrerin, নাইন লেয়ার্নের। ich bin Lehrerin, ich unterrichte Kinder, আমি বাচ্চাদের কি করি পড়াই। তারপর পড়াই উনজি। জি, হুম, Ich arbeite als Manega. Ich bin beruflich oft in Polen, in Warschau. Interested, spielen Sie ein bisschen Polish? হুম, ein bisschen Neun, Polnisch, ich ist, হ্যাঁ, বলছি হ্যাঁ, sprechen Sie ein bisschen Polnisch? আপনি কি ein bisschen অর্থ হচ্ছে অল্প, ঠিক আছে? তো আপনি বলছে আপনি কি অল্প হ্যাঁ অল্প। পলিশ পারেন? তখন কি বলছে? Nein, Nein, ich spreche nein. Ich spreche Englisch, ich präsentiere auch Projekte ইরে auf English. হ্যাঁ, ich präsentiere auch Projekte auf English, আমি প্রেজেন্টেশন করি সেগুলো কি করে? ইংলিশে। ইংরেজিতে। হুম, তারপর শেষ, তাই তো? ওকে, জি। এবার দেখেন এই ডায়লগগুলো নিয়ে স্পেলিং করতে বলছে। হ্যালো, ich heiße Lena, কথার কথা বলো। হ্যালো, ich heiße Lena, হ্যালো, ich heiße অমুক, kommen Sie aus Deutschland? Ja oder nein, যেকোনো একটা বলবে। ঠিক আছে? এটা প্র্যাকটিস করেন, কেমন? জি ভাই। ওকে। আর এই দেখেন এইখানটাতে আপনার বিভিন্ন ছবি আছে, এখানটায় ছবি আছে। এখানটাতে আপনার মিলাতে হবে, ঠিক আছে? আ orientieren Sie sich an Aufgabe, আচ্ছা, এখানে ওরিয়েন্টেশন করতে বলছে কি বিভিন্ন কাজে। হতে পারে এরকম যে গেস্টে, গেস্টদের সেবা করে কারা? হ্যাঁ, বেডিনেন, এই যে এখানে মিলাইতে হবে এভাবে, ঠিক আছে? নুমার হা, হ্যাঁ বুঝতে দেখছেন? পারছি। বেডিনেন অর্থ কি? সেবা করা, গেস্ট। হুম। পেশেন্টেন দেখেন, পেশেন্টের কারা সেবা করে? ডাক্তাররা। ডাক্তাররা এখানে আছে? বেশ। দেখেন তো, এই দেখেন পেশেন্টটা কি করে ডাক্তার পেশেন্টদেরকে untersuchen, untersuchen অর্থ কি? টু টেস্ট বা পরীক্ষা করে। টু চেক আপ, ঠিক আছে? পরীক্ষা করা, চেক আপ, হ্যাঁ। untersuchen। Nummer 3 কি আছে? ইমেইল, ইমেইল লেখে কারা? মেইনলি যারা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই তো? হ্যাঁ। অফিস সহকারী এই টাইপের কিছু। তো আমরা দেখি কোথায় আছে। ও, schreiben এইটা নাকি? সম্ভবত এটা হতে পারে, schreiben হতে পারে। ইমেইল লেখে, তাই তো? হ্যাঁ। তারপর দেখেন ডয়েচ, জার্মান, স্প্রেকে হবে নাকি? লার্নেন। স্পেশে আছে এখানে? না না, ওই যে লার্নেন আছে। হ্যাঁ, lernen হবে। তারপরে দেখেন কম্পিউটার স্পেলিং, কম্পিউটার গেম যেগুলো সেগুলো, এগুলো কি করতে হয়? ডেভেলপ করতে হয় না? ডেভেলপ করে। হ্যাঁ, তার মানে কি এই যে ইন ভেহিকল, এটা হচ্ছে ডেভেলপ করা। ইন উইকেন্ড। হ্যাঁ, এই কিন্ডার হ্যাঁ। বাচ্চাদের কি করে? ক্লাস নেই, পড়ায়, তাই তো? বাচ্চাদের ক্লাসে হ্যাঁ। ডয়েচ কি হতে পারে? unterrichten, এই দেখেন ক্লাস নেওয়া, ঠিক আছে? ইন্টারেস্ট। unterrichten বা ক্লাস। জি। এবার দেখেন bücher, বই, বই কি করে? বই পড়ে, এই দেখেন লেজেন, দেখছেন? জি। এই যে বই তার মানে পড়ে, লেজেন। এরপর প্রোয়েক্টে, প্রজেক্ট কি করতে হয়? প্রেজেন্ট করতে হয় না? প্রেজেন্টেশন। হ্যাঁ। এই প্রেজেন্টেশন। এই দেখেন প্রেজেন্ট, চেয়ারম্যান। হ্যাঁ প্রেজেন্ট টিরেন। চেয়ারম্যান। আচ্ছা, সোলার অটো, প্রেজেন্টিরেন। হ্যাঁ সোলার অটোস নির্মাণ করতেছিল, তাই না? হ্যাঁ। সোলার অটো তার মানে এইটা হতে পারে কনস্ট্রুইড, হ্যাঁ কনসেন্ট্রেট। কনস্ট্রাকশন করে আর কি। আচ্ছা দেখেন বেশ পেশুঙ্গেন, মিটিং, হাবেন, তাই তো? মিটিং থাকা, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ। মিটিং এই বেশ পেশুঙ্গেন হাবেন। আচ্ছা ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করেন অবশ্যই মনে করে, হ্যাঁ?
এটা প্র্যাকটিস আচ্ছা, করবেন। এটা দিয়ে দিয়েন ভাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব। আর হচ্ছে যে বিল্ড রোটার বুকে যে ইয়েগুলো দিয়েছিলাম, ভোকাব গুলো দিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা? হ্যাঁ, ওইগুলো করছিলেন? ওইভাবে দেখা হয়নি, মানে ওইগুলো। এগুলো করবেন, হ্যাঁ? এই ভোকাব গুলো দেখার চেষ্টা করবেন। আর একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, দেখেন, আচ্ছা, এইখানটাতে দেখেন গেগেনস্টাইন ফর বেরুফুন আল্টা। তো পেশাগত জীবনের যে গেগেনস্টাইন, আপনার দৈনন্দিন জীবনে যেগুলো লাগে, যে জিনিসপত্রগুলো লাগে, এইখানে কিছু ভোকাব রয়েছে এই জিনিসপত্রগুলো নিয়ে। আপনি যেখানে খেয়াল করেন ডেয়ার টিস অর্থ কি বলেন তো? টুল। হ্যাঁ, টুল, টেবিল বলি আমরা। ডেয়ার টিস অর্থ কি? টেবিল। টেবিল। ডিপ, টেবিল। ডিব্রিলে, ডিব্রিলে অর্থ কি? চশমা। ডাস হান্ডি অর্থ ফোন, চশমা। টু অর্থ ঘড়ি, ড্যাশ টুল অর্থ চেয়ার। এই দেখেন ড্যাশ টুল অর্থ চেয়ার। আচ্ছা, ডিসাইডিং অর্থ কি? চেয়ার। পত্রিকা। ডিসাইডিং অর্থ কি ভাই? পত্রিকা। ডি লাম্পে অর্থ ল্যাম্প। পত্রিকা। হ্যাঁ, ডিয়ার রেগেন সেই অর্থ হচ্ছে ছাতা। ডিয়ার রেগেন সেই অর্থ ছাতা। ছাতা। ডিজাইটে, জাইটে হচ্ছে কি? যাইটা হচ্ছে কি ওটা বুঝা। আচ্ছা, আমরা জাইটে অর্থ বলে আমরা সাইড বলি, পাশ বোঝায়, আবার পেজও বোঝায়। ঠিক আছে? কাগজের পেজ আছে না? সেটা বোঝায়। হ্যাঁ। ওকে। ডি ঠাসে, ডি টুয়া, এগুলো মুখস্থ করে ফেলবেন এক কথায়। ঠিক আছে ভাইয়া? জি। ওই আগের দিন অ্যাডজেক্টিভ দিয়েছিলাম সম্ভবত কিছু, না নোমেনকে এরকম একটা কিছু দিয়েছিলাম লাস্ট ক্লাসে। ওইটা কমপ্লিট করে ফেলবেন। আর ওই অ্যাডভার্ব আর নোমেনটা দেখাইছে এই। হ্যাঁ, ওকে, হ্যাঁ। না ওই অ্যাডভার্ব আর নোমেনটা শেষ করবেন ইনশাল্লাহ। আর এই যে ভোকাবুল আছে 23টা মতো এখানে, এখানে স্যার এটা করবেন কেমন? আর এই জি। যে টেম্পোরালি প্রিপোজিশন যে গামাটা শিখালাম, এটা প্র্যাকটিস করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, হ্যাঁ? কোনো কোয়েরি থাকলে আমাকে জি। হোয়াটসঅ্যাপে করে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও এইগুলো কমপ্লিট করতে গেলে আপনাদের অবশ্যই বইটা দরকার। তারা কমেন্ট করবেন অথবা আমাকে মেইল করবেন, আমি বইটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ফি আমানিল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা।